কি ব্যাপার 10 মিনিট হয়ে গেল খাবার অর্ডারটা নিলেন তো খাবারটা কই বলেন আপডেটটা দেন কখন পামু এই রেস্টুরেন্টে মেনু কার্ডের মধ্যে যত ফুড আছে সব আমগর নামে লক করো 1 ফুটা চিনিও যাতে অন্য কোথাও না যায় বন্ধু আমার জন্য যে বড় বার্গারটা দিস কিন্তু তোর লেগা মাগুর মাছ রাখছি তুই মুখটা আ করে খায় লাবি আপনি এদিকে থাকো সেভাবে কথা বলবে কেন তার বাপের রেস্টুরেন্ট নাকি যে কোনো চিনি মিনি আসবে না আমি নিজে 10 মিনিট কোথায় নিয়ে বসে আছি আমরা আমাদের খাবার দিতেছে না ওর সাথে কথা বলে আসে দাঁড়াও একটু শোনো না এই যে শোনো ওর দিকে দেখার দরকার কি আছে আপনারা কত সুন্দর রোমান্টিক কথা বলছেন রোমান্টিক কথা বলবো পরে কিন্তু সে প্রাইভেসি নষ্ট করতেছে কারণ এখানে অন্যান্য গেস্ট নাই সে কি শুধু তার নিজেরটা ভাববে না কথা বলে আসে রাফি শোনো এখানে তো অনেক গেস্ট আসছে কেউ তো কিছু বলছে না তুমি কেন কমপ্লেন করতে যাচ্ছ আমি পৃথিবীরকে কমপ্লেন না করুক আমি একমাত্র ব্যক্তি যে কমপ্লেন করে কবরে মরতে চাই কারণ তাদের জানার দরকার আছে তাদের কি কি সমস্যা ঠিক আছে তারা দায়িত্ব পালন করতেছে না আমি কথা তুমি এটা বসো না আমি কথা বলে আসছি একটু দাঁড়াও না ভাইয়া থামেন থামেন দাঁড়ানো আসেন আসতে থামেন এটা আপনার কি সমস্যা আপনি আবার এখানে আপনার তখন উঠানে গিয়ে আসলাম যে বাসার মধ্যে ধোয়াটে কুয়াশা করে ওইখানে পিনিক করেন আপনার রেস্টুরেন্টে চলে আসছেন রেস্টুরেন্ট কি গান গাওয়ার জায়গা ভাই আপনি এখানে কেন আমি এখানে আসছি আমার নিজের মানুষের সাথে বসে কথা বলতে খাবার খেতে সবাই তাই আসছে এখানে এই ভাই আপনার লেগে উঠান মাটান বাদ দিয়া রেস্টুরেন্ট আইছে আপনি রেস্টুরেন্টের মধ্যে হামতাম চালাইতেছেন কাহিনী কি আপনার সমস্যা নাই আরে হামতাম টামতাম কি বলেন আপনি ডিস্টার্ব কেন করবেন আপনি যেমন কথা বললেন যে সব মেনু তো যা আছে লয়ে নেবেন রেস্টুরেন্ট থেকে আপনার বাপের নাকি আপনি লয়ে নেবেন সব চিনি যেন আমাকে পাতা না যায় এমনি 10 মিনিট খুদায় অর্ডার দিয়া বসে আছি আরে ভাই আপনি ডিস্টার্ব করতেছেন হ্যাঁ ডিস্টার্ব তো আপনি করতেছেন এমন গান গাইছেন যে আগে কুত্তা হলে জুড়ে এই ধরতে জায়গা আপনি দেখছেন এনে কি লেখা মিউজিক ইজ লাইফ হ্যাঁ। এই জায়গায় আমরা মিউজিক হ্যাঁ, করতেছি হ্যাঁ। ডিস্টার্ব আপনি দাঁড়াও আমাদের না, মিউজিকে please। ঢুকাইতেছেন ধ্যাৎ তোরে কি জানেন শুনেন এই মিউজিক ইজ লাইফ এটা যে মিউজিক লাইফটা যে কথা বলা স্যার আপনি যে লাইফটা দৃষ্টিভঙ্গি আপনার এর মধ্যে আকাশ পাতাল তফাৎ ঠিক ভাই আছে দেখেন আপনারা কিন্তু অনেক সহ্য করছে আর কিন্তু সহ্য আপনি করার কেউ অবস্থা সহ্য নাই। করতে পারেন না আমি আপনাকে এই! সহ্য করতে পারতেছি না পোলাপাইন ফোন করছে। আপনি নিজে এখান থেকে বের হয়ে যান আপনার গেট লক কর গেট লক কর কিসের গেট লক মানে কি আপনি কিসের রাখছেন দেখেন কি আপনি কি রাগ কি এর পাওয়ার দেখেন আমার চিনেন আর আপনার চিনার টাইম আছে আপনার যে চেহারা নাম রাখছেন চেহারা আপনার চিনার টাইম আছে আমার মিয়া কিসের পাওয়ার দেখেন এই আমার ছেলে দেখাতে পারবো না কথা বলে স্টাইল কি লোকের এই লাডি লুডি লয় সব গেট গেট আটকায় দে ওরে মাইরা ওই তো তোরা ওরে মাইরা কি মারে দেন থামো না তুমি বুঝো আর সরো তুমি যাও রাফি তোমাকে আমার পছন্দ হচ্ছে চুপ থাকো আমি কিন্তু এখন কান্না শুরু করে দেবো তুমি কি শুরু করলা একটু শান্ত হয়ে বসো তুমি প্লিজ এইভাবে কথা বলতে পারবেন আচ্ছা আমি ওনাকে এই ব্যাপারটা বুঝে আসছি তুমি বসো তুই পোলাপাইন আটকা ওরে খাইছি আজকে আমি ও কেমনে রেস্টুরেন্টে এবারে যে কোন ভাইয়া ভাই একটু এদিকে আসুন এই রাখ ভাইয়া আসলে আমার বয়ফ্রেন্ড রাফি একটু শর্ট টেম্পার মানে একটু বেশি না এই জন্য একটু ওভার রিয়েক্ট করে বুঝতে পারছেন এই জন্য আমি এক্সট্রিমলি সরি আপনার তো রিয়েক্ট ঠিকঠাক মতো করতেছে আপনার তো দেখে মনে হয় আপনি একটা ভদ্র মানুষ কিন্তু এরকম অভদ্র উত্তেজিত মানুষ না আপনি কেমনে ঘুরেন আজ থেকে ওর তো আমি মাইরা ঘুমাবো আজকে ওরে আজকে আমি মুখ উঠালাম কোনো লোকজন ডাকতে হবে না আপনার কাছে আমি রিকোয়েস্ট করছি Please, ও যদি শুনতে পারে যে আমি আপনাকে সরি বলেছি ও আরও রেগে আপনি যাবে আপনার বয়ফ্রেন্ডকে যে বুঝান ঠিক আছে এখানে জ্ঞান না দিয়ে ওখানে জ্ঞান দেন হ্যাঁ ও বোঝাচ্ছি আপনারা একটু নর্মাল হন প্লিজ আমি ওকে ম্যানেজ করছি সাইড আপনি একটা ভদ্র মানুষ আপনি এসব উদ্ভুত টাইপের জিপ নিয়ে রাস্তাঘাটে ঘুরেন না যে কোনো সময় মাইর খেয়ে মরে যেতে পারেন লগে আপনিও বিপদে পড়বেন ওর একটু বুঝায় না ভাইয়া ঠিক আর নাহলে পাবনা হসপিটালে ভর্তি করেন না না ভাই ওই ঠিক আছে ও নাহলে আপনি মানুষ হিসেবে বিপদে অনেক পড়বেন। ভালো ভাইয়া আপনারা একটু বেশি বলে ফেলছেন বাট আমি সরি হ্যাঁ আপনার দিকে তাকায় আমি কিছু করতেছি রাফি আপনার কি হয়? আমার দেবর রাফি আপনার দেবর ঘরে ভিতরে আটকে রাখতে পারেন না? আপনার দেবর কি শুরু করছে জানেন? ভাই দেখছেন কি করছে? আহা! দেখছেন কি করছে? আহা! একটা ভালো বোলারের মাইরা তারা দেখছেন ফাড়ায় বুড়ায় পালাইছে। হ্যাঁ, এটি গুন্ডা, একে এলাকার মনে করেন মাস্টার হয়ে গেছে। আমার ফুড কোর্টে স্কুলের পোলামায় খাইতে আসে, সে গিয়ে ডিস্টার্ব করে, বকা দেয়। সে কি এলাকার গার্জেন? কি গার্জেন? আমার বোনের গায়ে হলুদ আমরা ভাই ব্রাদাররা চিল করতেছিলাম সে যে আমাদের বক্স ডেস্ক সব টেবিল ভাঙিয়ে ফেলাইছে তার নাকি সাউন্ডে ডিস্টার্ব হয় হ্যাঁ, এটা কোনো কথা হতে পারে? আপনার ভাই কি মনে করেন এলাকার গুন্ডা? না আপনার ভাই এলাকার মনে করেন কাউন্সিলর নাকি এলাকার কমিশনার যে এডি করবো? আসলে ভাইয়া আমার ভাইয়া না একটু বেশি রাগী আসলে সরি আসলে তার জন্য আমরা ভাইয়াটা এরকমই কিন্তু উনি মানুষ খুব ভালো আসলে উনি ভালো মানুষ হলে কিছু মনে করেন কি মাইটা দিছে? আহা! দেখছেন আমরা আপনার ভাইয়ের নামে আপনার দেবরের নামে যেই হোক আমরা রাফির নামে মামলা দিতে চাইতেছি ভাইয়া এসব মামলা মোকদ্দমে যায় না প্লিজ আমি আপনাদের সবার ক্ষতিপূরণ দিয়ে দিব কিন্তু রাফি যদি এরপরে আমার কনস্ট্রাকশনে গিয়ে কোনো ঝামেলা করে তাহলে কিন্তু পোলাবান্ধা মামু মাইরা হাত পা ভাঙ্গা পুলিশের কাছে ধরাই দিব না না ভাইয়া এমন কিছু হবে না এমন কিছুই হবে আপনারা তার শাসন করেন আমি চলো সরি বলছি তো ভাইয়া আমাকে কাছে সরি করেন না আপনারা রাফিরে বুঝান নাহলে কিন্তু সামনে খবর আছে কি চল চল দেখা রাখেন ভাবি ছোট ভাই এসব কি করে বেড়াচ্ছে
বাসায় মানুষ এসে বিচার দিচ্ছে, ও কি রংবাজ? কোনো ভদ্র করে ফ্যামিলির ছেলেকে এমন করে তুমি বলো তো আমাকে ভাবি? তুমি কিছু বলছো না কেন? আমি কি বলবো, তোমার ভাইকে আমার কথা শোনে? কেন শুনবে না? তুমি বড় ভাইকে বিচার দাও। ওর জন্য কি আমরা ঘর থেকে বের হতে পারবো না? মানুষ তো আমাদের খারাপ বলবে, তখন কি করবো বলো তো? আচ্ছা আমি দেখছি। দেখছি না ভাবি, তাড়াতাড়ি দেখো। আমাদের এলাকায় থাকতে পারবো না, চলে যেতে হবে আমাদের এলাকা ছেড়ে। মেয়ে দেখলে কি গায়ের উপর উঠে আসতে হয়? কি আশ্চর্য কথা বলেন, রাস্তার মধ্যে আবার ছেলে মেয়ে ভেদাভেদ কিসের? আশ্চর্য, আর আপনি নিজে আমার গলের মধ্যে পড়তেছেন, বলতেছেন আমি আপনার গায়ের উপর উঠে যাচ্ছি মানে? এই ওয়েট, আপনার চেহারা তো পরিচিত লাগতেছে। আপনার তো ওই যে লাফাঙ্গা গ্রুপের লিডার উগান্ডার গার্লফ্রেন্ড, তাই না? ওর ডার্লিং হন না? ওর নাম লাবিব। আরে লাবিব হোক আর হাবিব হোক, কাজ তো একই, লাফাঙ্গাগিরি তো করে, বাইরে তো আর কিছু করতে পারে না। না নিজেরা চুপ করে বসে থাকতে পারে, কোনো শৃঙ্খলা নাই জীবনে। আচ্ছা ও কার সাথে কথা বলতেছি আমি? মূল নষ্টের নায়িকা তো সামনে দাঁড়ানো আমার। আপনার চুলের কালার কি? এই যে পাটের আশের মতো একটা রং করছে, আপনার চেহারার সাথে যাচ্ছে, মানাইতেছে? মানুষের এই কমন সেন্স কেন নাই? কেন আমাদের জাতির ফ্যাশন সেন্স থাকবে না? চেহারার সাথে চুলের কালারটা মানাইতেছে না? এই আপনি কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছেন। হ্যাঁ আরে বাড়াবাড়ি তো তখন করতাম যদি আপনাকে বাসায় নিয়ে যেতাম, প্যারিসের সামনে চুলটা ধরে কাঁচি দিয়ে টাস করে কেটে দিতাম। কাটছি যান, আপনি আপনার নিজের রাস্তা নিজে মাপেন, যান। গোলের মধ্যে পড়ছি নাকি আমি? তার নিজে গোলের মধ্যে পড়ছে আমার। আই লাভ ইউ। কি হয়েছে, তুমি কাঁদতেছো কেন? তুমি কি রাফিকে কিছু বলবা? কোন রাফি? কি হয়েছে? ওই দিন রেস্টুরেন্টে যে কাহিনী করলো, ওর লোকে তোমার কি হয়েছে? তোমার আমার রিলেশন নিয়ে কথা বলছে, আমাকে নিয়ে কথা বলছে, আমার ফ্যামিলি নিয়ে কথা বলছে, ইভেন আমার হেয়ার কালারটা পর্যন্ত নিয়ে কথা বলছে। তুমি আমার তখন ফোন দাও না কেন? ফোন দেওয়ার তো কোনো অপশনই রাখে নাই। আজকে আমার জন্য কি তোমার এই অবস্থা? তুমি কি লাফাঙ্গা পোলাপানদের সাথে চল? তুমি কি লাফাঙ্গা? আলাই আমার লাফাঙ্গা কইছে। কত বড় সাহস! ওরে আমি দেখতে যাই, তুই পোলাপান ফোন দে। নেটওয়ার্কের মধ্যে যত পোলাপান আছে ফোন দিয়ে আইতে না। ওরে আমি পিডামু, ওর পা হইতে মাথা পর্যন্ত সব খুলে ফালাই দেবো। ওর মাথায় প্রবলেম না? ওর মাথা চান্দি চিলা করে তারপরের দিন দেখবি পেপারে নিউজ আইছে, ফ্রন্ট লাইনের মধ্যে লেখা হয়েছে ওকে ধরিয়ে দিই। ভাই ওই দিন ওরা রেস্টুরেন্টটা ছাইরা দেওয়া ভুল হয়েছে। ওই দিন যদি ওরা রেস্টুরেন্টটা গাড়া দিতাম তাহলে আর আজকে এই কাহিনীটা হইতো না। ওই বেড়া তুই দেওয়াস তো, এই মেয়েটা আমার সামনে কেমনে রিকোয়েস্ট করতেছে। আমি কি বেড়া ওর মতন অনাবিক অমানবিক? অমানবিক জিপ ভাই বাইজে দিতেছে। অমানবিক ভাই, ওইটাই অনাবিক। তুমি নামো। জায়গাটা অনেক সুন্দর না রাফি? অনেক সুন্দর। দেখো নদীটা কত শান্ত, কত সুন্দর পরিবেশ, তাই না? আরেকটা জিনিস খেয়াল করেছো? তুমিও কিন্তু অনেক শান্ত হয়ে গেছো। দেখো তুই পাশে থাকলে অশান্ত লাগে না, শান্তই লাগে, ব্যালেন্স হয়ে যাওয়া শুরু করছে। সেইটাই